নাহার মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি, ইনি আমাদের মাথার তাজ এবং উত্তরবঙ্গের দেওবন্দ নামে খ্যাত করিমিয়া নুরুল উলুম মাদ্রাসার সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় আল্লামা জনাব ইদ্রিস আলী মহোদয়, এখানে আমন্ত্রিত বক্তাবৃন্দ, আয়োজকবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে যে মা বোনেরা শুনছেন, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা কোনো বক্তা নই, আমরা শুধু জাস্ট একটা অলংকার স্বরূপ আপনারা আমাদেরকে দাওয়াত করেন, আমরা এসে যাতে এই অনুষ্ঠানটা প্রাণবন্ত ও সুন্দর হয় তার জন্য চেষ্টা করি। একজন দিনের খাদেম হিসাবে আমরা আসি। আজকে আপনারা যে 6 জন হাফেজকে আজকে মাথায় পাগড়ি পরানো হলো, তারা আমাদের অনুপ্রেরণা এবং তারা আগামী দিনে এই দিনকে জিন্দা রাখার জন্য তাদের এই বার্তাগুলো, কোরআনের বাণীগুলো প্রান্তে প্রান্তে ছড়াই দিবে এবং পথভোলা মুসলমানদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করার চেষ্টা করবে। এই জন্যই আসলে পৃথিবী থেকে ইসলামকে নিচ্ছিন্ন করা শত ষড়যন্ত্র সবকিছুই ব্যর্থ হচ্ছে শুধু আমাদের এই হাফেজদের কারণে। আপনারা জানেন যে আপনার ফ্রান্সে, ইতালিতে কোরআনকে প্রকাশ্য পুড়িয়ে দেওয়া হয়। মনে করছে যারা এই কোরআনকে পুড়িয়ে দিলে হয়তো বা ইসলাম নিঃশেষ হবে, কিন্তু আমাদের এই পৃথিবীতে, এই ধরাধামে লক্ষ লক্ষ হাফেজ তারা জিন্দা আছে। একদিনের মধ্যে, তারা এক সপ্তাহের মধ্যে কোরআন রচনা করা তাদের পক্ষে সম্ভব। এই জন্য ইসলামকে নিশ্চিহ্ন করার শত ষড়যন্ত্রই আজকে বৃথা হচ্ছে। সেই জন্য আমরা চাই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যাতে জীবিত থাকে, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমাদের ইসলাম চর্চা হয়, কোরআন শিক্ষা হয় এবং সেই আলো যেন আমাদের সমাজে, আমাদের জাতিতে ইসলামিক কওমের মধ্যে এটা ছড়ায় যায়। সেই জন্য এই মাদ্রাসাগুলোকে জীবিত রাখা এটা মুসলমানদের একটা ঈমানি দায়িত্ব। আমি আশা করি সেই কাজটা আমরা করব। আসলে দেখেন, এই বাংলাদেশে দেখেন যত এই কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে পৃষ্ঠপোষকতা কিন্তু সরকার করে না। আপনাদের স্কুল করতেছে, 5তলা ভবন হচ্ছে, 6তলা ভবন হচ্ছে, কলেজ করতেছে, ইউনিভার্সিটি করতেছে, কিন্তু দ্বীনি ইসলাম, কোরআন শিক্ষার জন্য, কোরআনকে ধারণ করার জন্য, লালন করার জন্য, এই সমাজ ব্যবস্থা ইসলামী হুকুমত চালু রাখার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাকে তারা এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চলছে আপনার আমাদের মসজিদ চাল, তারা 10, 20, 50, 200, 500 দিয়ে আমরা এই প্রতিষ্ঠানগুলো চালু রাখার চেষ্টা করতেছি। আমি এখানে দাবি জানাই, যেই সরকার ক্ষমতায় আসুক তাদের প্রতি অনুরোধ থাকলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো যাতে একটা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ধারাবাহিকভাবে ইসলামের চর্চা করতে পারে, সেই জন্য আপনারা বরাদ্দ দেবেন। অন্যান্য প্রতিষ্ঠানে যেভাবে বরাদ্দ দেওয়া হয়, কেন আমাদের কওমি মাদ্রাসা বাদ যাবে? কেন আমাদের মসজিদ চাল তুলতে হবে? কেন আমার এই কাজগুলো আমরা মনে করি যে আমার করা ঠিক না? সেদিকে অবশ্যই দৃষ্টি রাখবেন। আজকে দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে অনেক কিতাব আছে, কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি আমাদের আমলনামায় যোগ হয়। অথচ অন্য কোনো পৃথিবীতে অন্য কোনো বই নাই যেটা পড়লে 10টা নেকি কিন্তু 10টা কিছু হবে, এই ধরনের কোনো ঘোষণা নাই। সেই কোরআন যারা শিক্ষা করতেছে তারা আজকে অবহেলিত, আর কোরআনের বিপক্ষের শক্তিগুলোই আজকে জোরদার। সেক্ষেত্রে যদি আমরা এদিকে নজর সরকার না দেয় তাহলে কিন্তু আমরা হতাশ হব, কিন্তু ইসলামী হুকুমত বা ইসলামকে জিন্দা রাখার কাজ কিন্তু বন্ধ থাকবে না। হাজারো লক্ষ মুসলমান আছে, তারা নিজে যতটুকু পারে, আমরা মনে করি এই দায়িত্বগুলো আমাদের যারা এখানে আমরা আছি সকলের দায়িত্ব এই দিনকে জিন্দা রাখার পিছনে মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করা। আমরাও ইনশাল্লাহ করব, আপনারা করবেন, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত দিন জিন্দা থাকবে।
আজকে সরকার পরিবর্তন হয়েছে, এখন ওলামায়ে কেরাম তাদের মনের মাধুরী দিয়ে তারা সুর দিয়ে আমাদের কোরআনকে তাফসীর করা, কোরআনের আলো যাতে আমাদের পথে প্রান্তরে সাধারণ পথ ভোলা মানুষগুলোকে পথের দিশারি, সঠিক পথের দিশারি হিসাবে তারা করতে পারেন, সেটা তারা করতে পারছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা জালেম সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করে একটা আজকে আমাদের দিনকে জেদ্দা রাখার কাজে আমরা নির্দ্বিধায় নির্ভয়ে কথা বলতে পারছি, এটাও একটা বিজয়। তা আমি আশা করবো সেই কাজটা আমরা করবো। আমি হয়তোবা পাশে থেকে পর্দার আড়াল থেকে একটু সহযোগিতা করতে পারি, কিন্তু আসলে আমি একটা রাজনৈতিক দল করি, কিন্তু আমার দল করার আগে আমার একটা পরিচয় আছে যে আমি একজন মুসলমানের সন্তান। আমি যদি দল কানা লোক হই, দলে যায় ইসলামের বিপক্ষে কাজ করি, আমার যে দল এই কাজগুলো করবে সেই দল অন্তত অন্য কেউ করতে পারে, আমি মুস্তাফিজুর রহমান মুস্তফা আমি সেই দল করব না যারা ইসলামের বিপক্ষে কথা বলে। আমার স্পষ্ট কথা, আমি এখানে আছি, আমার অনেক গুরুজন এখানে আছেন, আমার মৌলানা সাহেব ইদ্রিস ভাই এখানে আছেন, উনি জানেন যে আমার যখনই যে কোনো ঝড় ঝঞ্ঝা আসবে ইসলামের বিপক্ষে বক্তাদেরকে না আসতে দেওয়া, তখনই কিন্তু আমরা তাদের পাশে থাকছি। রংপুর সিটি কর্পোরেশন এই দিক দিয়ে গর্ব করতে পারি যে কোনো ইসলামী জলসা বিগত সরকার বন্ধ করতে পারে নাই। এটা আমাদের একটা অংশগ্রহণ ছিল যে না, দিনের কথা বলবে, কোরআন 92% মুসলমানের দেশে কোরআনের আলোচনা হবে, সেই আলোচনা বন্ধ করে দেওয়ার দুঃসাহস যারা দেখাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এটাই হলো আমাদের ইমান, এটাই হলো আমাদের ইমানের শক্তি। তাই আসুন ভাই, আমরা সকল মহতরমের বক্তব্য শুনবো এবং সেই বক্তব্যগুলো কিছুটা আমাকে নিজেকে ধারণ করতে হবে। আমরা হয়তো দেখি যে হ্যাঁ, বক্তা খুব ভালো বক্তব্য দিল, কিন্তু যাওয়ার পরে কিন্তু আমার সেই বক্তব্যগুলো স্মরণ থাকে না, যার কারণে আমাদের এত মাহফিল হচ্ছে, এত দিনের কথা হচ্ছে, কিন্তু মানুষের মাঝে কিন্তু পরিবর্তনটা ওইভাবে লক্ষণীয় নয়। তা আমাদের যদি কথা শুনি, একটা ভালো কথা শুনলাম, ওই দোষে আমি দোষী, আমি যদি ওই দোষটাকে পরিহার করতে না পারি, তাহলে এই মাহফিলগুলো শুনে আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে কিংবা সামাজিক জীবনে কোনো পরিবর্তন হবে না। তা আমরা সেই দিক থেকে অবশ্যই যাবো, আগাবো ইনশাল্লাহ। আমরা সব সময় আল্লাহর কোরআন, তার কারণ আজকে যদি আমি মারা যাওয়ার পরে আমার সঙ্গে কিন্তু আমার কোনো নেতা যাবে না, আমার কৃতকর্মের জন্য আমাকেই জবাব দিতে হবে। ওই কবরের প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে। সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনারা কতটুকু প্রস্তুত, সেটাই হলো এই দুনিয়া। এই দুনিয়াকে আপনারা মনে করবেন না যে এইটাই দুনিয়ায় করলাম, হালাল হারাম বাসে চললাম না, দিনের বিপক্ষে কাজ করলাম, এর খেসারত কিন্তু আপনাদের দিতে হবে, তখন আপনার সাহায্যে কেউ থাকবে না। সেই জন্য ওই নেতাকে জিন্দাবাদ যতবার কইছেন, হ্যাঁ, আমার মনে হয় ওইদিকে ওই যদি কোরআনের একটা সূরাও যদিও সঠিকভাবে তার মিনিং সহ জানতেন, তাহলে আপনার জীবনে ইহকাল এবং পরলোকে অনেক কিছু পার পাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা শুধু নেতা নিয়ে পাগল হই, নেত্রী নিয়ে পাগল হই, কিন্তু দিনের খবর কেউ রাখি না। আমাদের পরিবর্তন অবশ্যই আসতে হবে, সেই দিনের অপেক্ষা থাকলাম। আপনারা সবাই ভালো থাকেন। আমাকে এখানে আপনারা দাওয়াত করে সম্মানিত, যদিও আমি এখন মেয়র নাই, তারপরে আপনারা আমাকে দাওয়াত করে সম্মানিত করলেন, এর জন্য মাদ্রাসা কমিটিকে এবং আপনারা যারা আয়োজক সকলকে আমার পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি এই মাদ্রাসার সঙ্গে আমি আছি, আমি থাকবো যে কোনো সময়, যে কোনো বিষয়ে আমার কাছে যে আসলে আমার সাধ্য অনুযায়ী আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।